This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে, স্টেজ ভেঙে দিয়েছে, সব এজেন্সিকে গভর্নমেন্টের ললিপপ করে দিয়েছে, আর্মিটা বাকি ছিল। ये परमिशन बिगिनिंग ऑफ अगस्त में दिया गया था करीब 3 दिन के लिए, बट ऑलमोस्ट अब 1 महीना होने वाला है और ये रिमूव नहीं किया गया है। तो आर्मी ने इनको कई बार रिमाइंडर्स भेजे, जब यहाँ नहीं हटाया गया तो पुलिस को बता के फिर आर्मी इज रिमूविंग इट। মর্নিং শোজ দ্য ডে কথায় বলে যে সকাল দেখে দিনটা কেমন যাবে বোঝা যায়, কিন্তু রাজনীতির ক্ষেত্রে সেটা কি সব ক্ষেত্রে সত্যি? রাজনীতির আকাশে কখন যে কোন কালো মেঘ চলে আসে, কখন কোন মেঘ গর্জন করে ওঠে, আগে থেকে ঠাহর করা সত্যি খুব মুশকিল। এসএসসি নিয়ে এই মুহূর্তে রাজ্যে হাওয়া গরম, বলতে পারেন তোলপাড় চলছে, কিন্তু রাজনীতির গরম হাওয়া হঠাৎই যে আজ মেয়র রোডের দিকে বাঁক নেবে কে ভেবেছিল বলুন তো আগে থেকে? নবান্নের 14 তলায় নিজের ঘরে বসে মুখ্যমন্ত্রী নিজেও কি ভেবেছিলেন যে ঘটনা প্রবাহ এইদিকে বাঁক নেবে, মেয়র রোডে ছুটতে হবে, তাকে একেবারে সশরীরে যেতে হবে? ধর্মতলায় তৃণমূল যে মঞ্চ বেঁধেছে লোকে সেটা ভুলেই মেরে দিয়েছিল এতদিন। প্রতিবাদের শহর, প্রত্যেক দিন শহরের আনাচ কানাচে কত মঞ্চ তৈরি হয়, কেই বা এত মনে রাখতে যায় ছাই, সময় কোথায় মানুষের এত? আজ শাসক তৃণমূলের সেই ভাষা প্রতিবাদ মঞ্চে সেনার হাত পড়তেই পারদ এক লাফে কয়েক ডিগ্রি চড়ে গেল। সেনা এসে মঞ্চ খুলে দিল। শাসক সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী রাজনীতির চোখে সেনাকেও স্বৈরাচারী পক্ষে পাঠিয়ে দিলেন, কোট আনকোট স্বৈরাচারী পক্ষে। আর্মিটা বাকি ছিল, ভেবেছিলাম আর্মিটা পারবে না। আর্মিকেও যদি মিসইউজ করে এইভাবে তাহলে নিরপেক্ষতা কোথায় থাকবে? সব এজেন্সি তো ললিপপ। ইলেকশন আসলেই তার 6-7 মাস আগে বদনাম করবার জন্য এজেন্সি পাঠিয়ে দেয়। একটা এজেন্সির নাম বলুন যারা নিরপেক্ষ। এরা একটাই পক্ষ, এরা হচ্ছে স্বৈরাচারী পক্ষ এবং এরা হচ্ছে বিজেপি পক্ষ। যেদিন বিজেপি কালকে থাকবে না তখন এরা কি করবে? কোথায় পালাবে? পালাবার পথ নাই। পালাবার পথ নাই? মুখ্যমন্ত্রী এত রেগে গেলেন কেন? আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে, স্টেজ ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। পারমিশনও নেওয়া ছিল। প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. We are proud of you. It is not, এটা আপনাদের দোষ নয়। আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন। এটা অনৈতিক কাজ, অগণতান্ত্রিক কাজ। যেখানে আমি বসে আছি 5 মিনিট দূরে, আমার সব কাজ ছেড়ে আসতে হয়েছে প্রতিবাদ করতে, কারণ ভাষা সন্ত্রাস চলছে, বাংলা ভাষার উপর অত্যাচার চলছে। ফোর্সফুলি আপনারা, আমার ভাইয়েরা যারা আর্মিতে কাজ করে, যাদের আমি শ্রদ্ধা করি, তাদের দিয়ে জোর করে মঞ্চের কাপড় খুলতেন না, মঞ্চ ভাঙতেন না। ইট ইজ আনএথিক্যাল, আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক। দিস ইজ এ
sad message of the day. মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য খুব স্পষ্ট, মানে তার অভিযোগ ভাষা সন্ত্রাসে সেনাবাহিনীকেও সামিল করেছে কোট আনকোট স্বৈরাচারী বিজেপি। এটা মমতার মূল অভিযোগ। দলের মুখপাত্রের কথা শুনলেও এটাই বুঝবেন। বাঙালির অস্মিতাকে সামনে রেখে নতুন ন্যারেটিভ সেট করতে চলেছে তৃণমূল, ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে। কেন্দ্র রাজ্য সংঘাতেরই আর একটা নতুন অ্যাসপেক্ট খুলে গেল, আর একটা নতুন দিক খুলে গেল। যদি সেনার কোনো বক্তব্য থাকে তারা কমিউনিকেট করবে, একটা প্রসেস থাকবে। ডেকোরেটর বেঁধেছে, ডেকোরেটর খুলবে। এটা সেনা নামিয়ে তৃণমূলের আন্দোলন ভাঙার চেষ্টা হচ্ছে। বাহিনীর মঞ্চ, এরা বাঙালি বিদ্বেষী দল বিজেপি পার্টি, ওরা সেন্ট্রাল এজেন্সিকে ব্যবহার করে এখানে এটা খুলছে। আমরা বারবার করে এদেরকে অনুরোধ করলাম যে আমরা পারমিশন চেয়ে, আপনারা দিয়েছেন 5টা সপ্তাহে পারমিশন আমরা নিয়েছি, 20,500 টাকা করে সিকিউরিটি মানি জমা দিয়েছি এবং তার রিসিট আছে আমাদের কাছে। আপনারা প্রভিশনাল পারমিশন দিয়েছেন, ফাইনাল পারমিশন দিয়েছেন। তাহলে ব্রিগেড মিটিংকে আমরা কোনোদিনও করতে পারবো না, কারণ আর্মি আমাদের পারমিশন দেবে না। গান্ধী স্ট্যাচুতে আমরা কোনোদিনও আসতে পারবো না, কারণ আর্মিকে পারমিশন দিতে দেবে না। তাহলে কি রেড রোডে আমরা কোনো প্রোগ্রাম করতে পারবো না, আর্মি পারমিশন দেবে না। কেন্দ্রীয় সরকার আর্থিক বঞ্চনা দিয়ে পারেনি, বিজেপি দল দিয়ে পারেনি, কেন্দ্রের হাতে থাকা বিভিন্ন কমিশনের বেশ কিছু প্রতিনিধি দল পাঠিয়ে, কমিটি পাঠিয়ে পারেনি। তার আরেক শাখা সংগঠন কেন্দ্রীয় এজেন্সিগুলি দিয়ে পারেনি। সর্বশেষ সেনা নামিয়েছে। সেনা, তৃণমূলকে ঠেকাতে এখন সেনা নামাতে হয়েছে। তৃণমূলকে ঠেকাতে সিবিআই ইডির পর এবার সেনা। তো তারা গেছেন, এটা কি দৃশ্য? কুণাল ঘোষের কথাটা শুনলেন? তৃণমূলকে ঠেকাতে বিজেপিকে ময়দানে সেনা নামাতে হচ্ছে, কুণাল বাবুদের অভিযোগ। অবশ্যই প্রথম নয়, এই সেনা ইস্যুতে এর আগেও অতীতেও সুর চড়াতে শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেবার অভিযোগ ছিল রাজ্যকে অন্ধকারে রেখে রাজ্যে সেনার নজরদারি চলছে। একাধিক টোল প্লাজায় সেনা দেখে জরুরি অবস্থার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোট আনকোট জরুরি অবস্থা। গভীর রাত পর্যন্ত নবান্নে জেগে বসেছিলেন। সে এক বিরাট কাণ্ড বেঁধেছিল সেবার, বিশেষ করে এই হাওড়া, নবান্ন এইসব অঞ্চলে। মুখ্যমন্ত্রী চটেছিলেন বিজেপির ওপর। এবারও সেনা কিন্তু গৌণ, কামান আসলে দাগছেন সেনাকে সামনে রেখে দিল্লির দিকে। মুখ্যমন্ত্রী সেনাবাহিনীর সঙ্গে কি যুদ্ধ করবেন আমার জানা নেই। সে তো ভারতবর্ষের মানুষ দেখবে, ভারতের সংবিধান দেখবে, ভারতের সেনারা দেখবে। এবার সেনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরাও দেখতে চাই কোথায় যায় এই ভাষা সন্ত্রাস, কোথায় গিয়ে পৌঁছায়। আমাদের আন্দোলন ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে চলছে এবং চলবে, আরো জোরদার হবে। এবং আজকে যে ঘটনা ঘটিয়েছে বিজেপি, তার বিরুদ্ধে আমি আগামীকাল বেলা 2টো থেকে 4টে সব ব্লকে ব্লকে, সব ওয়ার্ডে ওয়ার্ডে, সব জেলায় জেলায়, সমস্ত পঞ্চায়েতে পঞ্চায়েতে আমি প্রতিবাদ মিছিল ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে। যেটা বাংলা ভাষার ন্যারেটিভ সেট করে যেরকমভাবে চাইছে যে বাঙালিদের ওপর আক্রমণ হচ্ছে, বাংলা ভাষার ওপর আক্রমণ হচ্ছে, আমরাও ভারতীয় জনতা পার্টি করি, আমরা বাংলা ভাষায় কথা বলি। যে ফেক একটা ভুয়ো আন্দোলন করবার চেষ্টা করা হচ্ছে, তার জন্য সেনারা যেটা করেছে ঠিক করেছে। বিজেপি দেশের লজ্জা, অ্যান্ড বিজেপির নেতৃত্বে যে ডাবল ইঞ্জিন সরকার চলছে, তারাও দেশের লজ্জা। আমি পুলিশের কাছ থেকেও পারমিশন নিয়েছি। উইদাউট পারমিশন আমরা 21শে জুলাইও করি না। রানী রাসমণি রোডে উইথ পারমিশন প্যান্ডেল তারা করবেন এবং প্রোগ্রামটা আমরা ওখানে শিফট করব। আমাদের যখন মঞ্চর পারমিশন নিলেও মঞ্চ ভেঙে দেওয়া হয়, ওরা ভাবছে এখানটা নিজের পৈতৃক সম্পত্তি, বাংলাটা নিজের পৈতৃক সম্পত্তি। আর্মিদের কাছে গিয়েও আমরা করতে পারি। যদি আজকে যেরমভাবে ইট মারা হয়েছে, পাটকেল সেরমভাবে আর্মিদের কাছ থেকে তারা খেয়েছে। প্রিয় দর্শক, দেখুন, আপনারা হেঁয়ালি করে একটু রসিকতা করে বলতেই পারেন যে আজ এমন ছবি দেখাবো এরপরেই। আজ মঞ্চ ছাড়াই একাধিক রাজনৈতিক নাটক মঞ্চস্থ হয়েছে। দেখুন, লকেট চট্টোপাধ্যায় খুশি হওয়ারই কথা, তাদের দলের খুশি হওয়ারই কথা। এই আজ মুরলীধর সেন লেন, মানে বিজেপির অফিস থেকে আদি অফিস, যেটা কংগ্রেস তৃণমূলের ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে পাল্টা মিছিল ছিল বিজেপির, সভা ছিল, কিন্তু অভিযোগ পুলিশ বিজেপির সেই মঞ্চ ভেঙে দেয়। ফলে বুঝতেই পারছেন লকেট কেন বলছেন
ইট মারলে পাটকেল খাওয়ার কথা। পুলিশ দলদাস, পুলিশ নিজেদের ডিউটি তো পালন করে না। একের পর এক আজকে বিজেপি কর্মীদেরকে মারা হচ্ছে, মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে। কোথায় পুলিশ? পুলিশ কোথায়? আজকে আমাদের মঞ্চ ঠেকাতে পুলিশ এসছে। রাহুল গান্ধীর মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য, তারই প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চা তারা মুরলীধর সেন লেন থেকে বি.আর. আম্বেদকরের যে মূর্তি রয়েছে যোগাযোগ ভবনের কাছে সেখানে অবধি মিছিলের ডাক দিয়েছিলেন এবং সেই মিছিল কর্মসূচিকে ঘিরে যে মঞ্চ বাঁধা হয় সেই মঞ্চ পুলিশের তরফে বাঁধতে দেওয়া হয়নি, এই অভিযোগ শুরু থেকেই ছিল। পুলিশ তাদের নিজের কাজ করছে না, তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে। আমরা বলেছিলাম মুরলীধর সেন লেন এবং সেন্ট্রাল এভিনিউর কানেক্টিং পয়েন্টে আমরা একটা প্রতিবাদ সভা করব। দেখুন সেই মঞ্চই সেখানেই রয়েছে, একটা কানেক্টিং পয়েন্ট। ওনারা বলছেন যে না, আপনারা যেটা বলেছেন সেটা নয়, আমরা এটা করতে দেবো না। আমাদের কার্যকর্তা কর্মীরা সেটাকে আটকেছে। এখানে মঞ্চ থাকবে, আমরা এখানে প্রোগ্রাম করব। তাদের যদি মনে হয় জোর করে এটা ভেঙে দেবে, মানুষ দেখুক। সীমা লঙ্ঘন করে গেছে। প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কথা, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কথা, এটা কোথাকার বাংলা? যে বাংলা আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, যে বাংলা রবীন্দ্রনাথের বাংলা, যে বাংলা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, সেই বাংলায় এই ধরনের নোংরা ভাষায় আক্রমণ চলছে, ভাষার সন্ত্রাস চলছে। বিজেপি কিন্তু কোনো ইস্যুতেই তৃণমূলকে ফাঁকা ময়দান ছাড়তে নারাজ। বাংলা বাঙালির ওপর আক্রমণের অভিযোগ নিয়ে রাজ্য বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রস্তাব আনছে। দুদিন এটার উপর আলোচনা হবে। আজ মেয়র রোডে গিয়েও বাংলার পরিযায়ী শ্রমিকের ওপর কোট আনকোট অত্যাচারের কথা আবার তুললেন মুখ্যমন্ত্রী এবং এই যে মঞ্চ ভাঙার মঞ্চ, এটাকে তিনি বাঙালি অস্মিতার জায়গা হিসেবে কাজে লাগানোর চেষ্টা করলেন। আমাদের শ্রমিকদের ওপরে কিভাবে লোহা দিয়ে, লোহার ডান্ডা দিয়ে, লাঠি দিয়ে কিভাবে পেটানো হয়েছে, তাদের কি অপরাধ? তাদের আসামে বলে দিয়েছে বেঙ্গলি ডিতে পড়ে, ডি মানে ডাউটফুল। এরা তো বলছে বাংলা মানে ভাষাই নেই, আর ডি মানে ডাউটফুল। বাংলা ভাষাভাষীর ওপর যে আক্রমণ হচ্ছে, যে অত্যাচার হচ্ছে বাংলার বাইরে, এবং বাংলাতেও দু একটা স্পোরাডিক ইনসিডেন্ট হয়েছে। যে ভাষা আন্তর্জাতিক ভাষা, সেই ভাষাকে ডাউটফুল, আর সব জায়গায় বাঙালির উপর অত্যাচার হচ্ছে। আমরা তো খালি বাংলা তো জানি না, আমরা তো বারবার বলছি আমাদের বাংলা নিয়ে সমস্যা আছে, আমাদের নেতাদের সমস্যা আছে। আমরা তো অধীর আগ্রহ অপেক্ষা করে আছি যে 2500 বছরের পুরনো বাংলা ভাষার যে ইতিহাস মোটা মোটা 4টে খণ্ডে বেরিয়েছে বা বেরোনোর কথা হচ্ছিল, মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বললেন, যার মুখবন্ধ লেখার কাজটা হয়তো আলাপন বন্দ্যোপাধ্যায় করছিলেন। ওই বইটা আসবার পরেই আমরা এই নিয়ে কোনো মন্তব্য করতে পারব। প্রশ্নটা হচ্ছে সেনা কেন মঞ্চ ভাঙতে বা খুলতে গেল? সেনা সূত্রে কিন্তু তৃণমূলের যে বিবৃতি সেটা উড়িয়ে দেওয়া হয়েছে। অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে সেনা বলেছে, সুপ্রিম কোর্টের নির্দেশ উল্লেখ করে সেনার তরফে জানানো হয়েছে যে ময়দান চত্বরে 2 দিনের বেশি কোনো কর্মসূচিতে অনুমতি দেওয়া হয় না। 3 দিনের বেশি সময় লাগলে মানে সেই কর্মসূচিতে প্রতিরক্ষা মন্ত্রকের বিশেষ অনুমোদন বা অনুমতি লাগে। এখানে 2 দিনের অনুমতি ছিল, কিন্তু মঞ্চটা বাঁধা ছিল কতদিন জানেন? প্রায় 1 মাস। আয়োজকদের একাধিকবার বলেও কাজের কাজ হয়নি। আগ বাড়িয়ে সেনা মঞ্চ খোলেনি, কলকাতা পুলিশকে জানিয়েই মঞ্চ খোলা হয়েছে। স্ট্রেট কাট, একদম স্ট্রেট ফরওয়ার্ড ভারতীয় সেনা তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে। বড় মা চিকিৎসা করাবার জন্য আমি নিয়ে যেতাম, আমাকে বালু বলতো দিদি বড় মা অসুস্থ, আমি বলতাম শিগগিরই বেলভিউতে নিয়ে গিয়ে ভর্তি কর। কেউ খোঁজ রাখতো না, কেউ জানতো না। আর আমি বারবার যাবার পর মতুয়াদের ঠাকুর বাড়ির উন্নয়ন করলাম। প্রত্যেকটা এসসি বুথে, নবশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ! কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা পরে সব তো চলে আসে।
বারবার রাজনীতিতে ফাউল করছেন মহুয়া মৈত্র, তৃণমূলের সাংসদ। দলের লাইনের বাইরে গিয়ে এবার বেড়ে খেলে ফেলেছেন মহুয়া মৈত্র। রাজনীতির বাংলায় উত্তাপ বাড়ছে। একদিকে স্যার, সিএএ, এনআরসি এসব তো রয়েছে, পুরনো ইস্যু আবার ফিরে আসছে। অন্যদিকে বাঙালি অস্মিতা, তার মধ্যেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের একটা বেফাঁস মন্তব্য আগুনে ঘি ফেলেছে। বন্দুকের গুলি আর মুখের বুলি একবার ছুটে গেলে ফেরানো যায় না, মনে রাখুন। আপনাকে বলছি, সমস্ত রাজনীতিককে বলছি। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। সারা বছর তৃণমূল আর ভোটের সময় সনাতনী। তৃণমূল সাংসদের নিশানায় মতুয়া। আক্রমণ করতে গিয়ে মহুয়ার মুখে আবার লক্ষ্মীর ভান্ডার। বাপরে বাপরে বাপ, কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা পরে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? 26-এর ভোটের আগে এখন থেকে রাজনীতির উত্তাপ বাড়ছে। নানা হিসেব নিকেশ শুরু হয়ে গেছে। সেখানে মহুয়ার নিশানায় মতুয়া ভোট। কড়া প্রতিক্রিয়া দিতে দেরি করেনি ঠাকুরবাড়ির সুব্রত ঠাকুর। মতুয়ারা কারোর চাকর না, কেনা গোলাম না, তারা ট্যাক্স পে করেন। ট্যাক্স পেরের টাকায় দেশ চলে, রাজ্য চলে। উনি সংবিধানও লেখেনি, আর এটা ওনার নিজের পয়সাও না, বাপের পয়সাও না। রাজনীতির ভোট বাক্সে মতুয়া তুমি কার? বিজেপির না তৃণমূলের? ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে সেদিনও চড়া সুর ছিল মুখ্যমন্ত্রীর। হিন্দু মুসলমান দেখছেন, মতুয়া ভাষীদের ওপর কাল অত্যাচার হয়েছে মহারাষ্ট্রে, পুনেতে। ও কোন হ্যাঁ, কারা? নির্বাচনের সময় তখন মতুয়াদের বাড়ি গিয়ে ভোট বিক্রি করেন। মুখ্যমন্ত্রীর মুখে মতুয়া ভোট। সমীক্ষা বলছে রাজ্যে 39টি বিধানসভা আসনে 20% বেশি মতুয়া ভোট রয়েছে। ঠিক সেখানেই আক্রমণ তৃণমূল সাংসদের। তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছি আমি। যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু যায় আসে না এটা নিয়ে। সত্যি কথা বলছি কি না? ব্যাপক আন্দোলন হওয়া উচিত। আমাদের তুলসী মালাকে কাঠের মালা বলেছে। কাঠের মালা পরে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? উনি বলতে পারেন না। শুধু মতুয়া নমশূদ্র নয়, সমগ্র হিন্দু সমাজকে অপমান করেছেন। এবং এই মহুয়া মৈত্রর মতো তথাকথিত মুসলিম লীগের লোকেদের বলি, ওটা কাঠের মালা নয়, ওটা তুলসীর মালা। বাপরে বাপরে বাপ, কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা পরে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? কড়া প্রতিক্রিয়া দিয়েছে মতুয়া মহাসংঘের লিগ্যাল সেল। ক্ষমা চাইতেই হবে মহুয়াকে। ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি মতুয়া সংগঠনের। এই সংগঠনের নেতৃত্বে রয়েছেন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। এবং যেটা বলেছে সেটা সঠিক নয়, এটা কাঠের মালা না, এটা আমাদের করঙ্গের মালা। দেখতেও মতুয়া সমাজ ক্ষুব্ধ। তার কারণ হচ্ছে কোন মতুয়াই কি ভোট দেয় না টিএমসি কে? মোহাম্মদ যেটা বলেছে সঠিক কথা বলেনি। যেটা MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH